আজকে তোমাদের সাথে শেয়ার করব মানকচু বাটা, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এইরকম একটা মানকচু বাটা যদি গরম ভাতের সাথে থাকে, মাছ মাংস কিছুই লাগবে না, এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে। তোমরা অনেকেই অনেকভাবে মানকচু বাটা করে খেয়েছো, তবে আমি আজকে কিভাবে করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই মানকচু বাটার রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, মানকচু বাজার থেকে কিনে আনলে কিংবা কারোর বাড়িতে হলে সাথে সাথে কিন্তু করতে যাবে না, এটাকে 2-3 দিন রোদে দেওয়ার পরে কিন্তু এটা বাটা করবে, না হলে কিন্তু গলা ধরবে। তা কচুটাকে আমি ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার একটা গ্রেটার দিয়ে কচুটাকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে পরবর্তী যে বাটতে কিংবা মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। তোমরা যদি মিক্সিতে পেস্ট করতে না চাও, শিলনোড়াতেও বেটে নিতে পারো, এতে গ্রেট করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই এইভাবে সবটা কচু আমি গ্রেট করে নেব। ভীষণ একটা টেস্টি রেসিপি বন্ধুরা। এটা কিন্তু মাছ মাংস খেতে যখন ইচ্ছে করবে না, তখন এইরকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। দেখো এইভাবে আমি সবটা কচু গ্রেট করে নেব। যারা কচু খেতে পছন্দ করে না, এইভাবে যদি মানকচু বাটা করে দাও, তারা কিন্তু একদমই চেয়ে চেয়ে খাবে আর বলবে এইরকমই কচুর রেসিপি করতে। তা সবটা কচু কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে গ্রেট করা কচুটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে করছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। সবটা কচু আমি দিয়ে দিলাম। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালঝালি বেশি ভালো লাগে বন্ধুরা। দিয়ে দিলাম রসুন, একটা গোটা একটা গোটা রসুন আমি ছুলে দিয়ে দিয়েছি বন্ধুরা। রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেস্ট আমার হয়ে গেছে। এই কচু বাটাটা কিন্তু একটু ঝালঝাল বেশি ভালো লাগে, আর রসুনটাও একটু বেশি করে দেবে, এতে খেতে ভীষণই টেস্টি হয়। কচুটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম কচুটা, সেটা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, মিক্সিতে যখন পেস্ট করবে কোনো রকম কিন্তু জল দেবে না। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। কচুতে কিন্তু এমনিতেই জল থাকে, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে টানিয়ে নেব, মানে শুকিয়ে নেব আর কি। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এই কাজটা করতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমার আর কিছুই লাগবে না, যেহেতু এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। খেতে এত টেস্টি হয় বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখবে। যদিও এটা কোনো নতুন রেসিপি না, তবুও বলছি আমি যেভাবে করছি এইভাবে একবার ট্রাই করে দেখবে।
এইভাবে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দিলাম আরও 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কিছুটা চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্যে। আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এতে দেখতেও সুন্দর হবে আর একটু ঝাল হবে বন্ধুরা। তোমাদেরকে আগেই বলেছি এই কচু বাটাটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে। 1 চামচ কচু বাটা নিয়ে কিন্তু পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা, এতটাই টেস্টি হয় খেতে। ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু কচু বাটাটা হয়ে এসেছে। এই দেখো, ঠিক এই রকম হবে। আর কড়াই থেকে কিন্তু একদমই ছেড়ে দিয়েছে। এবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এই কচু বাটার রেসিপি। এবার এই কচু বাটাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। তা আমার এই আজকের কচু বাটা রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.